তো আজকে আমরা দেখতে চলেছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ছোট স্লাইডস, যেখানে আমরা সাজেশন গুলো নিয়ে কথা বলবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। একটা ওভারভিউ আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু পেয়ে যাব। হ্যাঁ, তো চলো এটা আমরা শুরু করি। আর্কিটেকচার অ্যান্ড ফাউন্ডেশন, আর্কিটেকচার অ্যান্ড অ্যাবস্ট্রাকশন, সবার প্রথম স্লাইড আমাদের। তো এখানে কি বলেছে যে থ্রি লেভেল অ্যাবস্ট্রাকশন। থ্রি লেভেল অ্যাবস্ট্রাকশনে কি বলেছে যে কি কি হয়। অ্যাবস্ট্রাকশন মানে কি হয়? হাইড করা। অ্যাবস্ট্রাকশন মানে কি করা? হাইড করা। কি হাইড করা? না ডেটাগুলো মানে সরি, ডেটাগুলো হাইড করা না, ঠিক মানে আননেসেসারি ডেটা, যে ডেটাগুলো আমরা যারা ইউজার, আমাদের যে ডেটাগুলো দরকার নেই সেই ডেটাগুলো হাইড করা। কিরকম ডেটা? যেরকম আমরা ধরে নাও অ্যামাজনে কোনো প্রোডাক্ট পারচেস করবো, বাট সেই প্রোডাক্টটার যে শিপমেন্ট অ্যাড্রেস সেটা আমাদের দরকার, সেই ডেটাটাকে আমাদের কাছ থেকে হাইড তারা করবে না। কিন্তু সেই প্রোডাক্টটাকে যে র্যাপিং করা হচ্ছে, কোন প্লাস্টিক দিয়ে র্যাপ করা হচ্ছে, সেই প্লাস্টিকটা কোত্থেকে আসছে, বা সেইটাকে কোন লোক র্যাপ করছে, সেটাকে মেশিনে র্যাপ করা হচ্ছে না কোনো লোক র্যাপ করছে, কখনো র্যাপ করা হচ্ছে, সেই সমস্ত ডেটাগুলো কিন্তু আমাদেরকে তারা কিন্তু দেখায় না। বা তারা কোত্থেকে সেটাকে পারচেস করছে, মানে যে হোলসেলার বা ম্যানুফ্যাকচারার কারা, সেই ডেটাগুলো কিন্তু আমাদেরকে তারা কিন্তু দেখায় না। ঠিক আছে? তো এই জিনিসটাকে কি বলে? অ্যাবস্ট্রাকশন করা, মানে হাইড করা। তো এবার এটা তিন রকম লেভেলে হয়। থ্রি লেভেল অ্যাবস্ট্রাকশন, তিনটা লেভেল আছে। প্রথম লেভেল হচ্ছে ফিজিক্যাল লেভেল। এবার এই ফিজিক্যাল লেভেল হচ্ছে সবচেয়ে লো লেভেল। সবচেয়ে লো লেভেল হাউ ডেটা ইজ স্টোর, কিভাবে ডেটাটা স্টোর করা হয়, সেইটা হচ্ছে আমরা ফিজিক্যাল লেভেলে দেখতে পারি। লজিক্যাল লেভেলে কি? হোয়াট ডেটা ইজ স্টোর, কোন ডেটা বা কি কি সেই ডেটাগুলো যে স্টোর করা হচ্ছে, কিভাবে স্টোর করা হয় আমরা তা জানবো। কোথায়? না ফিজিক্যালে। কিন্তু কি স্টোর করা হচ্ছে সেটা আমরা কোথায় জানবো? কোথায় জানবো? লজিক্যাল স্টেজে। হোয়াট ডেটা ইজ স্টোর। আর তারপরে আসবে হচ্ছে ভিউ লেভেল, যেটা আমাদের কাছে আসে, যেটা আমরা দেখতে পাই, সেই ভিউ লেভেল, ইউজার স্পেসিফিক ডেটা পার্সপেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, ডিবিএ রেসপন্সিবিলিটিস মানে, ডিবিএ রেসপন্সিবিলিটিস মানে কি? ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কি দায়িত্ব, সেই দায়িত্বগুলো কি কি সেগুলো বলছি। তা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজেস সিকিউরিটি, পারফরমেন্স টিউনিং, ব্যাকআপস অ্যান্ড সিস্টেম ইন্টিগ্রিটি। সবার আগে সে কি ম্যানেজ করবে? সবার আগে তার যে দায়িত্ব, সে ম্যানেজ করবে হচ্ছে সিকিউরিটি। যেন আমার যে ডেটাবেস সার্ভারটা আছে সেটা যেন সিকিউর থাকে, আমার যে ডেটাগুলো আছে সার্ভারে সেটা যেন সিকিউর থাকে। এবং তারপরে সে কি করবে? তারপরে তার কাজ হচ্ছে পারফরমেন্স টিউন করা এবং ব্যাকআপস করে রাখার, যাতে কোনো রকম ডেটা যদি ডিলিট হয়ে যায় সেটা যেন আমার ব্যাকআপে অলরেডি থাকে। আচ্ছা, আর সিস্টেম ইন্টিগ্রেশন করা তার হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে ডিবিএ অর্থাৎ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের রেসপন্সিবিলিটিস এর মধ্যে এগুলো পড়ে। ক্লিয়ার? নেক্সট আমাদের কি আছে? কমান্ড কম্পারিজনস। আচ্ছা, ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ক্যাটাগরি দেখো, এগুলো কি করছে? ক্যাটাগরি ওয়াইজ আমি এখানে ভাগ করেছি। দেখো, প্রাইমারি রোল, প্রাইমারি রোলে কি হচ্ছে যে এই যে ডিডিএল, যে এর এর প্রাইমারি কি রোল? যে এ স্কিমাটাকে ডিফাইন করে আর স্ট্রাকচারটাকে ডিফাইন করে, ডিফাইন স্কিমা অ্যান্ড স্ট্রাকচার। কিন্তু যে ডিএমএল কি করে? মডিফাইস অ্যাকচুয়াল ডেটা। ধরে নাও আমার একটা টেবিল আছে, এই টেবিলটার মধ্যে এইখানে এরকম করে তিনটা কলাম আছে আর দুটো রো আছে। তো তিনটা কলাম, দুটো যে রো আছে, এইটা কে ঠিক করবে? এইটা ঠিক করবে হচ্ছে ডিডিএল। কিন্তু এই রো এর ভিতরে আমি কি লিখবো? এই রো এর ভিতরে আমি হয়তো লিখবো যে বব। এই রো এর ভিতরে আমি লিখবো হচ্ছে এর রোল নাম্বার হয়তো 01, আর এখানে আমি লিখবো হয়তো এর রেজিস্ট্রেশন নাম্বার 101। তো এই যে যেটা লিখলাম, এই জিনিসটা এবার আমি হঠাৎ করে আমার মানে মনে হলো যে না, এর রোল নাম্বার এখন 01 নেই, এর রোল নাম্বার এখন হয়ে গেছে কত? 05। সরি, আমার কালারটা এসে হয়ে গেল 05। ঠিক আছে? ওকে।
তো এই যে আপডেট করলাম, এই জিনিসটাকে যে আপডেট করলাম, এবার আমার মনে হলো যে না, এই যে এটা আছে এই ববটাকে এখান থেকে ডিলিট করে দিই, বা এই যে ডিলিট করলাম, হ্যাঁ, বা ধরে নাও আমি হচ্ছে নতুন করে আমি হচ্ছে এখানে ইনসার্ট করব কিছু একটা, যে এইখানে করব হচ্ছে লাইক হচ্ছে এ, এখানে দেবো এ। তো এই যে ইনসার্ট করলাম, এই যে জিনিসগুলোকে আমি মডিফাই করছি, সেই অ্যাকচুয়াল ডেটাটাকে যে মডিফাই করছি, এগুলো কে করবে? ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা করি। কি কমান্ডস করি? যেমন ধরে নাও ক্রিয়েট, টেবিলটাকে ক্রিয়েট করা আমি এখনই বললাম, ক্রিয়েট, ক্রিয়েট করা, অল্টার করা, ড্রপ করা, ঠিক আছে? এই টোটাল জিনিসগুলো, এইগুলো কে কে কার দায়িত্ব? এগুলো মানে এগুলো কিসের এক্সাম্পল? এগুলো হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনেশনের এক্সাম্পল। ডেফিনেশন, দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে ডেফিনেশন মানে এ কি কি ডিফাইন করে? এ হচ্ছে স্কিমা, আর কি ডিফাইন করে? আর হচ্ছে স্ট্রাকচার ডিফাইন করে, স্কিমা আর স্ট্রাকচার ডিফাইন করে। আচ্ছা, ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কয়েকটা কি কমান্ড দেখে নাও। ইনসার্ট, আপডেট, ডিলিট, আমি এখনই বললাম এইগুলো, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করে, অনেক সময় পরীক্ষাতেও আসে এমসিকিউ হিসাবে, অনেক সময় এই টোটাল কোশ্চেনটাই আসতে পারে, ডিডিএল ভার্সেস বিএমএল, ঠিক আছে? আচ্ছা, ক্লিন আপ, ট্রাঙ্কেট, রিমুভাল অল রোস, যদি আপনারা এই কমান্ডটা দিয়ে ট্রাঙ্কেট, তার মানে কি রিমুভাল অল রোস, সবগুলো রো কে, যেটাকে বলে রো, এটাকে বলে রো, সবগুলো রো কে ডিলিট করে দিল। ডিলিট, এটা হচ্ছে কন্ডিশন বেসড, মানে কন্ডিশন বেসড মানে কি? আমরা বলতে পারি ডিলিট হোয়ার, ঠিক আছে, এস নেম, এস নেম কি? এস নেম হচ্ছে আমাদের কলামের নামটা, এস নেম ইকুয়াল টু, আমি দিলাম হচ্ছে ধরে নাও আহ আমি দিলাম হচ্ছে এ, ঠিক আছে? তাহলে ও এইটাকে ডিলিট করবে, ঠিক আছে? ডিলিট, মানে এটাকে ডিলিট করবে না, আমরা এখানে লিখবো যে কোনটা ডিলিট। আমি যদি লিখি ডিলিট তোমার হচ্ছে আহ, আহ, এই এই রোটাকে, হ্যাঁ, এই ডেটাটাকে ডিলিট করবো, যে যার হচ্ছে যেখানে এস নেমটা হচ্ছে এ, তো ওটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে? এরকম করে এটা হয় আর কি, কন্ডিশন বেসড। আর এইটা কিছু এরা চেক করে না, এটা হচ্ছে টোটাল রোটাকে ও কিন্তু ডিলিট করে দিবে, সবগুলো রোকে ডিলিট করে দেবে, ঠিক আছে? ড্রপ কি করে? পুরো টেবিলটাকে উড়াই দিবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার হলো। আচ্ছা, নিচে যাচ্ছি, এন্টিটি রিলেশনশিপ মডেল। এখানে আমরা দেখবো কি স্ট্রং এন্টিটিস। হোয়াট ইজ স্ট্রং এন্টিটিস? এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি, মানে স্বাধীনভাবে এরা কিন্তু থাকে। হ্যাভ এ প্রাইমারি কি? প্রাইমারি কি মানে কি? প্রাইমারি কি মানে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে এই কিটা কি হবে, এই কিটা হচ্ছে, সবার প্রথমে আমি বলবো এই কিটা কি হবে, এই কিটা হলো ইউনিক হবে। আরেকটা কি হবে? এখানে, এখানে আমি আরেকটা এইভাবে একটা দাগ দিয়ে বুঝাচ্ছি যে আরেকটা কি হবে, নট নাল, নট নাল হবে, ঠিক আছে? একটা হচ্ছে ইউনিক হবে, আরেকটা হচ্ছে নট নাল হবে, ক্লিয়ার? আচ্ছা, উইক এন্টিটিস, উইক এন্টিটিস কি হবে? ডিপেন্ড অন এ স্ট্রং এন্টিটি ফর আইডেন্টিটি। এই উইক এন্টিটিস গুলো এই স্ট্রং এন্টিটিস এর উপরে কি করা থাকে? ডিপেন্ড করা থাকে, বাট এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়। কারা ইন্ডিপেন্ডেন্ট হয়? না, স্ট্রং এন্টিটিস ইন্ডিপেন্ডেন্ট হয়, নামে বোঝা যাচ্ছে এই জন্য স্ট্রং। আর এই জন্য এই উইকরা কি হবে? উইকরা কিন্তু ডিপেন্ড করে থাকবে স্ট্রংদের, স্ট্রং এন্টিটির উপর, হ্যাঁ, তাদের নিজস্ব আইডেন্টিটির জন্য, ক্লিয়ার? আচ্ছা, এগুলোকে আমি একবার একটু মুছে দিচ্ছি। আচ্ছা, জেনারেলাইজেশন, জেনারেলাইজেশন কি সবসময় মনে রাখবে, যখন জেনারেলাইজ করে দেওয়া হয় সেটাকে মানে কি বলা হয়? বটম আপ, বটম টু আপ, নিচ থেকে উপরে ওঠা। স্পেশালাইজেশন মানে হচ্ছে টপ টু ডাউন অ্যাপ্রোচ। তাহলে বটম, বটম টু আপ অ্যাপ্রোচ হচ্ছে যে জেনারেলাইজেশন, সরি মাই মিস্টেক, জেনারেলাইজেশন। আর টপ টু বটম হচ্ছে স্পেশালাইজেশন। তো আমি একবার একটু একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। ধরে নাও এখানে আমি লিখলাম পার্সন, পার্সন। এবার এই যে পার্সন, এই পার্সনটা কি হতে পারে? এ এমপ্লয় হতে পারে, আবার এই পার্সনটাই একজন কাস্টমার হতে পারে, ক্লিয়ার? আবার এই এমপ্লয়টাই একজন কি হতে পারে? এগুলোর আলাদা আলাদা অ্যাট্রিবিউট আছে, হয়তো এগুলোর আলাদা আলাদা ক্রেডিট, ক্রেডিট টেডিট অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট যতগুলো থাকতে পারে, ঠিক আছে? এটার আলাদা আলাদা আছে, মেল ফিমেল, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, হ্যাঁ, এগুলো আছে। কিন্তু এর ভিতরে এন্টিটি, এগুলো হচ্ছে এন্টিটি এক একটা, এগুলো হচ্ছে এক একটা এন্টিটি, ঠিক আছে? এমপ্লয়ি, এগুলো হচ্ছে এক একটা এন্টিটি, এগুলো হচ্ছে এক একটা এন্টিটি, এটাও একটা এন্টিটি,
ঠিক আছে, এবার এর ভিতরে এখানে আছে হয়তো একজন এর ভিতরে আছে হয়তো একজন স্যালারি, সরি সেলস 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 সেলস, স্যালারি এখানে বলছি সেলস। এর ভিতরে আছে হয়তো একজন অফিসার, ঠিক আছে, এর ভিতরে আছে হয়তো একজন এইচআর। তো এইবার এইটাকে দেখো, আমি যদি বলি একবার তোমরা নিজেরাই বুঝতে পারবে, এই পার্সনকে আমরা যখন স্পেশালাইজ করছি তখন আমরা পাচ্ছি এমপ্লয় আর কাস্টমার। এমপ্লয়কে স্পেশালাইজ করে যখন আমি দেখাচ্ছি তখন আমি দেখাচ্ছি সেলস বা অফিসার আর এইচআর, আরো অনেক কিছু থাকতে পারে, অ্যাকাউন্টেন্টস, এই ওই অমুক তমুক অনেক কিছু থাকতে পারে। কিন্তু একটা কথা দেখো, এইটা যখন আমি তাহলে কি উপর থেকে নিচে নামছি, উপর থেকে নিচে নামছি, তার মানে আমি কি করছি, স্পেশালাইজেশন করছি। তার মানে কি করছি, আমি স্পেশালাইজেশন করছি। আর যখন আমি নিচ থেকে উপরে উঠছি, নিচ থেকে উপরে, একটা সেলস সেলস যে করছে বা একটা অফিসার যে, ও তো একটা এমপ্লয়ি, আর যে একটা এমপ্লয়ি ও তো একটা পার্সন। তো তাহলে এবার পার্সন যদি হয় তার মানে কি, তার মানে জেনারেলাইজ আমি করে দিচ্ছি যে একটা পার্সন। এবার সেই পার্সন কি না কি আমি স্পেশালাইজ করছি না। তাহলে কি হচ্ছে দেখো, বটম টু টপ সেটা হচ্ছে জেনারেলাইজেশন, টপ টু বটম সেটা হচ্ছে স্পেশালাইজেশন। ক্লিয়ার? এরপরে আর এটা নিয়ে আশা করি কোনো রকম মানে কনফিউশন কারো থাকবে না, থাকার কথা না এই জিনিসটা নিয়ে। আচ্ছা, এটাকে আমি পরে মুছে দেবো, এখন পর্যন্ত এটুকু থাক। অ্যাগ্রিগেশন ট্রিটিং রিলেশনশিপ অ্যাজ এ হায়ার লেভেল এন্টিটি, ঠিক আছে, রিলেশনশিপ অ্যাজ এ হায়ার লেভেল এন্টিটি। ক্লিয়ার? এবার নেক্সট স্লাইডে যাই ফটাফট। রিলেশনাল ডিজাইন, নর্মালাইজেশন এন্ড ফাংশনাল ডিপেন্ডেন্সিস। আচ্ছা, ডেটাবেস কি এন্ড ইন্টিগ্রিটি। প্রাইমারি কি, দেখো সবার প্রথমে আমরা বুঝবো হচ্ছে প্রাইমারি কি। এখনই আমি বললাম প্রথমে কি হয়, এটা ইউনিক হয়, আর একটা কি হয়, ক্যান নট বি নাল বা নট নাল, ঠিক আছে। ফরেন কি, ফরেন কি কি হয়, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বাই লিঙ্কিং টেবিলস। কিরকম হয় আমি একবার তোমাদেরকে বলি। ধরে নাও এটা হচ্ছে এস আইডি, এটা স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে স্টুডেন্ট নেম, আবার এইটা হচ্ছে এস আইডি আর এটা হচ্ছে কোর্স নেম, ঠিক আছে। এবার ধরে নেয় 1 2 3, এটা হচ্ছে সি কোর্স, এর C++ কোর্স, আর এর হচ্ছে HTML কোর্স। এবার এস আইডি এটা 1 2 3 আর 3, আর হচ্ছে এখানে এদের নেম হচ্ছে একজনের নাম এক্স, একজনের নাম ওয়াই, একজনের নাম জেড। তো এইবার তুমি একটা জিনিস দেখো, এইখানে 1 2 3, এখানে 1 2 3, তার মানে কি এক্স যে আছে, যে এক্স আছে তার স্টুডেন্ট আইডি কি 1, এইখানে এটা ওয়াই। কিন্তু একটা কলেজে কিন্তু আমার নাম সাগ্নিক বা একটা স্কুলে আমার নাম সাগ্নিক, সেইখানে কিন্তু আরো সাগ্নিক থাকতে পারে, যদি এটাও এক্স হয় এটাও একটা সাগ্নিক হয়। কিন্তু দুটো সাগ্নিক সেম না, কারণ এর আইডি ইউনিক। তাহলে এস আইডিটা কি, এস আইডিটা হচ্ছে একটা প্রাইমারি কি। তার মানে এস আইডিটা কি একটা প্রাইমারি কি, যেহেতু এটা ইউনিক আর নট নাল, তাহলে একটা প্রাইমারি কি, ফার্স্টে তো এটা একটা প্রাইমারি কি। এইবার এই প্রাইমারি কিটা দিয়ে আমরা কি করব, এই প্রাইমারি কিটাকে আমরা অন্য একটা টেবিলে এটা দিয়ে কিন্তু রেফারেন্স টানছি। দেখো এখানে আমি যদি বলি যে এই এক্স যার রোল নাম্বার 1 বা যার আইডি নাম্বার 1, তার কি কোর্স নিয়েছে, সে সি কোর্স নিয়েছে। যে এই সেকেন্ড এক্স আছে সে কি কোর্স নিয়েছে, সে C++ কোর্স নিয়েছে। যে 3 মানে কে জেড, সে কি কোর্স নিয়েছে, সে HTML কোর্স নিয়েছে। অর্থাৎ আমি কিন্তু এইটাকে রেফারেন্স হিসেবে ধরেছি। তার মানে এইখানে ফরেন কিটাকে, এখানে ফরেন কিটা হচ্ছে স্টুডেন্ট আইডি, এখানে ফরেন কিটা হচ্ছে কি স্টুডেন্ট আইডি। ক্লিয়ার? আশা করি এইটা নিয়ে আর কারো কোনো, এটা নিয়ে আর কারো কোনো রকম ডাউট থাকবে না, থাকার কথা না আর কি। ঠিক আছে, এরপরে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আসছি আমি ক্যান্ডিডেট কিতে। ক্যান্ডিডেট a minimal set of attributes that can uniquely identify a row. A minimal set of attributes can uniquely identify a row. একটা মানে কি বলবো, যে মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউটস যেটা কিনা ইউনিকলি ওই রোটাকে আইডেন্টিফাই করতে পারে, ওই রোটাকে কি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। ঠিক? ক্লিয়ার? আচ্ছা, নর্মালাইজেশন অ্যাক্সিওমস। এবার দেখো নর্মালাইজেশনে কি থাকে, নর্মাল আমি এটা একটু বড় করে তোমাদের দেখাই। 1NF, 1NF এ কি থাকবে, অ্যাটমিক ভ্যালুস। খুব শর্ট করে লিখেছে, খুব সুন্দর লিখেছে। 1NF হচ্ছে অ্যাটমিক ভ্যালুস থাকতে হবে। 1NF অ্যাটমিক ভ্যালুস মানে কি, নো নো
multi-valued attributes clear? নো মাল্টিভ্যালু, যদি মাল্টিভ্যালুড থাকে অর্থাৎ কি, ধরে নাও একটা স্টুডেন্টের নাম এক্স, সে কি কি সাবজেক্ট নিয়ে রেখেছে, সে এক সেকেন্ড সি নিয়ে রেখেছে, সাথে সি প্লাস প্লাস নিয়ে রেখেছে, সাথে আবার জাভা নিয়ে রেখেছে, সাথে আবার পাইথন নিয়ে রেখেছে। তার মানে কি মাল্টিভ্যালুড হয়ে গেল। তো মাল্টিভ্যালুড হয়ে গেল, তাহলে এটা কিন্তু ওয়ান এনএফ এ নেই, এটা কিন্তু ওয়ান এনএফ এ এটা নেই। ঠিক আছে, যদি এরকম হয় যে ওয়াই নামে একটা স্টুডেন্ট আছে, সে কি নিয়ে রেখেছে, শুধু এইচটিএমএল নিয়ে রেখেছে, এইচটিএমএল সাবজেক্ট নিয়ে রেখেছে, কথার কথা, এটা একটা কথার কথা বলছি, একটা টেবিলের কথা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু দেখো মাল্টি ভ্যালুড না, এটা হচ্ছে অ্যাটমিক ভ্যালুস, একটাই মাত্র ভ্যালু আছে, মোর দেন ওয়ান তো ব্যাস, ওটা ওয়ান এনএফ এ নাই, গল্প শেষ হয়ে গেল। আচ্ছা, টু এনএফ, টু এনএফ কখন হবে, যখন ওয়ান এনএফ হবে, ওয়ান এনএফ এর সাথে সাথে এইটা হবে নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি। নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে এক কথায় কি বলতে চাচ্ছে, তার মানে কি ফুল ডিপেন্ডেন্সি হবে, ফুল ফাংশনাল ডিপেন্ডেন্স থাকতে হবে, ফুল ডিপেন্ডেন্সি থাকতে হবে, ঠিক আছে? ডিপেন্ডেন্সি আমি লিখে দিচ্ছি, ফুল ডিপেন্ডেন্সি কি, এই পার্শিয়াল ডিপেন্ডেন্সি ফুল ডিপেন্ডেন্সি একবার একটু বুঝে নি ছোট্ট করে। এই ধরে নাও এ বি কি করছে, সি কে ডিনোট করছে, তা আমি কিন্তু বলতে পারি না এরকম করে যে এ সি কে ডিনোট করছে, বি সি কে ডিনোট করছে, এটা বলা তো যায়, কিন্তু এটা বললে পারে এটা হয়ে যাবে পার্শিয়াল ডিপেন্ডেন্সি, কিন্তু এটা আমি বলতে পারি না। হ্যাঁ, যদি এরকম হয় যে এক্স কে কে ডিনোট করছে, এক্স কাকে ডিনোট করছে, কে কে ডিনোট করছে, এটা পুরোপুরি ফুল ডিপেন্ডেন্সি হচ্ছে, ঠিক আছে? আর এই এক্সটা কি হবে, এই এক্সটা হচ্ছে ধরে নাও এটা একটা প্রাইমারি কি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু পুরোপুরি এর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আর এটা একটা নন প্রাইমারি অবশ্যই। আচ্ছা, এইবার আমি এটাকে একটু মুছে দিচ্ছি। আশা করি এই ওয়ান এনএফ আর টু এনএফ নিয়ে কারো কোনো আর ডাউট থাকার তো কথা নয়, ঠিক আছে? এটাকে একটু মুছে দিচ্ছি, জাস্ট সাম সেকেন্ড, বিয়ার উইথ মি। ওকে, তারপরে আসি হচ্ছে থ্রি এনএফ এ। থ্রি এনএফ এ কি হবে, সবার আগে তো টু এনএফ হওয়া চাই। এবার বুদ্ধি করে দেখো, যদি টু এনএফ হতে হয় তাহলে ওয়ান এনএফ হতে হবে। আচ্ছা, থ্রি এনএফ এ টু এনএফ এর হওয়ার সঙ্গে সঙ্গে বোঝা গেল আমি কি বললাম, মানে টু এনএফ হতে হবে। এবার টু এনএফ মানে কি, টু এনএফ মানে আমি একটু আগেই বললাম না যে ওয়ান এনএফ হতে হবে, তার মানে ওয়ান টু করে তারপর তোমাকে পরের ইসেটা দেখতে হবে, শর্তটা কি, নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। নাও হোয়াট, এতক্ষণ ধরে জানলাম পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ফাংশনাল ডিপেন্ডেন্সি, এবার আবার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। আচ্ছা, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে নান আদার দেন, ধরে নাও এক্স ওয়াই কে ডিনোট করছে, ওয়াই জেড কে ডিনোট করছে, আমরা বললাম এক্স ও জেড কে ডিনোট করছে, এটা কিন্তু বলা যায়, এটা কিন্তু এক কথায় ঠিক, কিন্তু এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এটা ডাইরেক্টলি কিন্তু জেড কে ডিনোট করছে না। কিন্তু আমার যদি এরকম কন্ডিশন হয়, তাহলে আমি বলতে পারবো না যে থ্রি এনএফ এ আছে, ঠিক আছে? ডেটা রিডান্ডেন্সি করার জন্য তো এই নর্মাল ফর্মস গুলো করা, তা আমি বলতে পারবো না যে এটা থ্রি এনএফ এ আছে, কেন? কারণ এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিতে আছে। হ্যাঁ, যদি এটা এরকম করে শুধু এটা থাকতো এক্স ডিনোট জেড, ডাইরেক্টলি ডিনোট করতো, তাহলে তো কোনো ব্যাপারই না, তাহলে তো একদম বলে দিব যে হ্যাঁ থ্রি এনএফ এ আছে। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে বিসিএনএফ। বিসিএনএফ টা কি? বিসিএনএফ হচ্ছে, তোমাকে তো সর্বপ্রথম তোমাকে তো থ্রি এনএফ এ থাকতেই হবে। এবার ভাই থ্রি এনএফ এ থাকা মানে কি, তোমাকে টু এনএফ এ থাকতে হবে, তার সঙ্গে এটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি হতে হবে। আর টু এনএফ এ থাকা মানে কি, তোমাকে অ্যাটমিক ভ্যালুস থাকতে হবে, মানে ওয়ান এনএফ এ থাকতে হবে, তার সঙ্গে পার্শিয়াল ডিপেন্ডেন্সি করতে হবে, নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে হবে। হ্যাঁ, তো এই সমস্ত সূত্রগুলো মানার পরে তুমি যদি তাও তোমার ডেটা রিডান্ডেন্সি না হয়, তারপরে তুমি বিসিএনএফ এ আসো। তো বিসিএনএফ মানে কি, থ্রি এনএফ তো থাকবেই, আর সঙ্গে সঙ্গে every determinant is a candidate key. Now what is determinant? Determinant is none other than the left hand side, LHS by LS, LHS লিখে দিচ্ছি, ধরে নাও x y কে ডিনোট করছে, বা এখানে বলি হচ্ছে এ বি কে ডিনোট করছে, তার মানে কি এগুলো হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর এগুলোকে অবশ্যই কি হতে হবে, ক্যান্ডিডেট কি অর সুপার কি হতে হবে, ক্যান্ডিডেট কি অর সুপার কি হতে হবে, ঠিক আছে? আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার। এর পরেরটা, এই জিনিসটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে বুঝাবো, কারণ ভিডিওটা অনেক লম্বা লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস তোমাদেরকে আমি পরের ভিডিওতে বুঝাবো। চলো।